বন্ধুরা আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। তা আপনাদের মাঝে চলে এসেছি আমি নতুন একটা রেসিপি নিয়ে। তা আপনারা তো কমেন্ট করেন না, লাইক দেন না। যদি একটা কমেন্ট করে তো লাইকটা করতে ভুলে যান, আর ভিডিওটা পুরোটা দেখে চলে যান, কমেন্ট করেন কিন্তু দেখি লাইক দেন না। কারণ যারা লাইক দেয় তাদের ভিডিওগুলো আমি প্রত্যেকটা দেখতে থাকি যে এরা লাইক দিয়েছে, ওরা কমেন্ট করেছে। কিন্তু আপনারা যে এত বললেন যে আপনি ফেস দেখে ভিডিও করুন, আমি যখন ফেস দেখে ভিডিও করছি তখন আপনারা সব কোথায় চলে গেছেন, এখন আর আমাকে মনেই রাখেননি। আমি আপনাদের জন্য ফেস দেখে ভিডিও করছি। তো আপনারা সবাই এসে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলে নতুন আছেন, নতুন বন্ধু আমার, তারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? তাহলে আজকে আমি বলেছি নতুন একটা রেসিপি বানাবো। তো সত্যি নতুন একটা রেসিপি আমি বানাচ্ছি। আমি বানাবো যে এই যে ডাঁটাগুলো দেখতে পাচ্ছেন, বলুন তো এগুলো কিসের ডাঁটা? সজনের ডাঁটা। তো এই সজনের ডাঁটা দিয়ে আজকে আমি ডাল রান্না করবো। সজনের ডাঁটা দিয়ে ডাল রান্না করা তো আপনারা সব রকম ডাল দিয়ে রান্না করা যায়। তো আপনারা খেয়েছেন কিনা জানি না। তো আজকে দেখুন আমি রান্না করতে চলেছি। তাহলে আসুন রান্নাঘরে চলে যাই, রান্নাটা শুরু করে দেই। তো এখানে আমি কিছুটা ডাল নিয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম ডাল আছে। কড়াইতে জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। ডালগুলো ধুয়ে নিয়েছি সুন্দর করে। এবারে এর সাথে 2-3টে লঙ্কা দিয়ে দিচ্ছি, 4টে লঙ্কা দিয়ে দিলাম। আর এই ডাল এবারে দিয়ে দিচ্ছি কড়াইতে, জল গরম হয়ে গেছে, ডালটা দিয়ে দিচ্ছি। এখানে ডালগুলো সব আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে ডালটা সিদ্ধ করে নেবো। তো আমি সিদ্ধ করার পরে আপনাদের দেখাতে পারতাম, কিন্তু সবসময় তো করার পরে আপনাদেরকে দেখাই, ওই কারণে আজকে আমি সিদ্ধ করার আগে ডালটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা কিন্তু মটর ডাল দিয়ে করতে পারেন, বুটের ডাল দিয়ে করতে পারেন। আর এই দেখুন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা সিদ্ধ করে নিয়েছি। এবারে এই ডালের ভিতরে দিতে হবে ডাঁটাটা। ডাঁটাটা কিন্তু নতুন উঠেছে, তো খুব বেশি সিদ্ধ করা যাবে না, আর একদম শক্ত থাকলে হবে না, সেই পরিমাণ মতন সিদ্ধ করে নিতে হবে। তো আমি একটু এই ডালের ভিতরে লবণ আর হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি, এবার লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই গরম পড়েছে, হালকা হালকা সবাই গরম পড়ে শুরু হয়েছে, এতে কিন্তু এইটা খাওয়া অনেক ভালো। যাদের পক্স হয়, হাম হয়, তাদের কিন্তু এই যে ডাল দিয়ে সজনের ডাঁটা রান্না করে খেলে কিন্তু এই হাম পক্সটা এটা হয় না, শরীরটা ঠান্ডা থাকে, অনেক ভালো হয়। এই সজনের ডাঁটায় অনেক উপকার আছে, অনেক রোগ ভালো হয়। তা আমি একটু গরম জল করে নিয়েছি, এবার সেই গরম জলটা ডালে দিয়ে দিচ্ছি। এই যে জলটা আমি যতটা ডোবা হয়ে গেছে, এবারে দেখুন ডাঁটাগুলোকে দিয়ে দেবো। ডাঁটাগুলোকে সব দিয়ে দিচ্ছি, সজনের ডাঁটাগুলোকে। ডাঁটাগুলো সবই এক সাইজ করে কেটে নিয়েছি আমি। আর ডাঁটা যেগুলো মোটা গাছ থেকে ছাল ছাড়িয়ে নিয়েছি, যেগুলো একদম কচি আছে, কিছু কিছু একদম কচি আছে, এগুলো ছাল ছাড়াইনি, এখন ছাল ছাড়ানো যাচ্ছে না। এবারে এগুলো ফুটে সুন্দরভাবে সিদ্ধ হবে, তারপরে বাকিগুলো। এই দেখুন এবার সুন্দর করে ফুটে গেছে, ফুটে সিদ্ধ হয়ে গেছে দারুণভাবে। একটু পাতলা ঝোল ঝোল থাকবে, ডাল যেরকম হয় সেরকমই হবে, একটু ঘন হবে। তাহলে ডাঁটাগুলো কত সুন্দরভাবে ফুটছে দেখুন। এইবারে মেয়েদিতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিচ্ছি, আর আমি ফোড়ন দিচ্ছি কিন্তু জিরে আর একটা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এখানে দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা কিন্তু ডালে দিলে অনেক ভালো লাগে খেতে বন্ধুরা, তবে রসুনটা একটু লাল লাল করে ভাজি করে নিতে হবে। তারপরে দেবো পেঁয়াজ, কিছুটা হাফ বাটা আর কিছুটা কোচানো।
এইগুলো এবারে এর সাথে নাড়াচাড়া থেকে সুন্দর করে ভাজি করে নেব। এবারে এগুলোকে ভালো করে ভাজা করে নেবো, হয়ে গেছে। এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখানে দুটো টমেটো কেটে নিয়েছি, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দুবাতে আরও ভালো লাগবে খেতে ডালটা। তো টমেটোগুলোর উপরে আমি একটু টমেটোর উপরে একটু লবণ দিয়ে দেবো অল্প করে। আগে তো লবণ দিয়ে দিয়েছি, এখন একটু হালকা অল্প করে লবণ দিয়ে দেবো, টমেটোগুলো সহজে নরম হয়ে যায় আর সুন্দরভাবে মশলার সাথে কষানো যায়। এই দেখুন সুন্দর করে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে সব। এবারে আমি ডালের কড়াটা আবার বসিয়ে দিয়েছি গ্যাসে। আর দেখুন ডালটা ফুটে উঠেছে আবার। আর এবারে আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, এতে ফোড়ন দিয়ে দিচ্ছি। সব দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেবো। ডাঁটাগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এদিকে একটাও কিন্তু ছাড়িয়ে যাবে না, সেইভাবে সিদ্ধ করতে হবে। যদি ডালের মধ্যে ডাঁটাগুলো সব ঘেঁটে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। সেই জন্য এমনভাবে সিদ্ধ করে ডাঁটাগুলো হাত দিয়ে চাপড়ে তো বুঝবেন যে কীরকম সিদ্ধ করলে ভালো হয়, সেই রকম সিদ্ধ করে নেবেন আপনারা আপনাদের মতন করে। এবারে আমরা একটু ফুটিয়ে নেবো, সুন্দর করে ফুটিয়ে নিয়ে তারপরে এতে এখনও দিতে বাকি আছে আমার, লঙ্কার গুঁড়ো দিতে বাকি আছে, আর বাকি আছে একটু চিনি দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে আর একটু ফুটিয়ে নেব। আর নামানোর আগে দেব একটু ভাজা মশলা। এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো ভাজাটা। এটা দিলে খুব একটা সুন্দর একটা ফ্লেভার বেরোবে, গন্ধ বেরোবে, বা খেতে ভালো লাগবে তরকারিটা। সে কারণে নামানোর আগেই ভাজা মশলাটা দিলে 1 চামচ। এবার কিন্তু আমার এটা হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নিতে হবে। নামানোর পরে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবারে ঢেলে নেব। এই দেখুন বন্ধুরা, ডাঁটা দিয়ে ডালটা কত সুন্দর লাগছে দেখতে। আর এই দেখুন আগের থেকে তো অনেকখানি ঘন হয়ে গেছে ডালটা। আর এই দেখুন ডাল একদম সমান পরিমাণে ভরে গেছে। তার যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন আছে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দেবেন। আর একটু বেশি বেশি করে আপনারা আমার একটু শেয়ার করে দিন বন্ধুরা, প্লিজ একটু শেয়ার করে দিন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইভাবে রান্না করে আপনারা খাবেন, খেয়ে দেখবেন কতটা ভালো লাগছে। আর এই তো সজনে ডাঁটা কিন্তু অনেক উপকার আছে খাওয়া। এখন নতুন উঠছে, এখন দাম বেশি একটু। আর উঠতে যখন অনেক উঠে যাবে তখন দাম কম থাকবে। তাই দেখুন তাহলে কতটা ভালো লাগছে, কতটা সুন্দর হয়েছে।